প্রথমবারের মতো আসলে বড় একটা সম্মেলন হচ্ছে রোহিঙ্গাদের নিয়ে। আজকে আপনি জানেন যে কিছুক্ষণ পরে একটা সেশনের মধ্য দিয়ে এই সম্মেলনটা কিক অফ হবে এবং এখানে আজকের যে সেশনটা হবে এটা মূলত কনফিডেন্স বিল্ডিং মেজার ফর রিপাট্রিয়েশন। এখানে রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা থাকবেন, তারা অংশ নেবেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন এবং প্রথমবারের মতো এই প্রক্রিয়ার সাথে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকেও সম্পৃক্ত করা হয়েছে। আজকে বাংলাদেশে বেশ সক্রিয় রাজনৈতিক দল যারা আছে তাদের প্রতিনিধিরাও এসেছেন, তারাও আলোচনায় অংশ নেবেন। আসলে সম্মিলিতভাবে একটা আলোচনার মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের একটা চেষ্টা কিভাবে আসলে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথটা উন্মুক্ত করা যায় এবং এই বিষয়ে যে বিশ্ববাসীর দৃষ্টিটা, আপনি জানেন যে অনেকগুলো গ্লোবাল ক্রাইসিসের কারণে বিশ্ববাসীর দৃষ্টিটা অনেকটাই সরে গিয়েছে, যে কারণে রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণও কমে গিয়েছে। বিশ্বে নানা প্রান্তে যারা রোহিঙ্গা সংকট নিয়ে কাজ করে তারা রোহিঙ্গাদের যে খাদ্য সহায়তা বা অন্যান্য সহায়তা কমে আসছে সেটা আবার বাড়ানোর জন্য উদ্যোগটা নেওয়া হবে। পাশাপাশি মায়ানমারের শান্তি ফিরিয়ে এনে কীভাবে রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করা যায় তার একটা উপযুক্ত পরিবেশ নিয়েও এখানে আলোচনা হবে। এটা আসলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো উদ্যোগের একটা অন্যতম উদ্যোগ। আপনি জানেন যে স্বল্প সময়ের মধ্যে আমাদের সরকার উদ্যোগ নিয়েছে যে 3টা আসলে রোহিঙ্গাদের নিয়ে বড় বড় কনফারেন্সের আয়োজনের, এর মধ্যে এইটা বাংলাদেশ সরকার আয়োজন করছে। আর আগামী সেপ্টেম্বরে একটা কনফারেন্স হবে ইউএন হেডকোয়ার্টার্সে, যেখানে ইউএন নিজেই যেটা আয়োজন করবে এবং তাদের সাথে মায়ানমার এবং মালয়েশিয়া এবং ফিনল্যান্ড কো-হোস্ট হিসেবে কাজ করবে। এরপর আর একটা সম্মেলন কাতারের দোহায় হওয়ার সম্ভাবনা আছে। এই সম্মেলনগুলো বলতে পারেন যে আজকে এই 3টা বড় বড় সম্মেলনের আজকে প্রথম এটা একটা কিক অফ টাইম এবং এখানে আলোচনা করবেন আমাদের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান, আমাদের পররাষ্ট্র সচিব আছেন এবং পাশাপাশি জাতিসংঘের নিউ ইয়র্কে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি উনিও আসছেন এবং রোহিঙ্গা বিষয়ক জাতিসংঘের যে বিশেষ দূত, রোহিঙ্গা বিষয়ক না, মায়ানমার সিচুয়েশন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ উনি এসেছেন, বেশ কয়েকটা দেশের রাষ্ট্রদূত এসেছেন এবং বেশ কয়েকটা দেশের আসলে কূটনীতিকরাও এসেছেন। তারা নিজেরাও আলোচনা করবেন এবং রোহিঙ্গা সম্প্রদায়ের কথাও শুনবেন। আগামীকাল এই সম্মেলনের সবচেয়ে বড় দিন। মাননীয় প্রধান উপদেষ্টা এই সম্মেলনে ভাষণ দেবেন এবং ওনার পাশাপাশি নিরাপত্তা উপদেষ্টা এবং আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা জনাব ফারুকী আজম উনিও বক্তব্য রাখবেন। এই উদ্বোধনী সেশনের পরে আরও 2টো সেশন হবে রোহিঙ্গাদের নিয়ে এবং রোহিঙ্গাদেরকে সম্পৃক্ত করে, এবং পরশুদিন অর্থাৎ 26 অগাস্ট এখানে আগত বিদেশি অতিথি যারা আছে তাদেরকে নিয়ে সরেজমিন রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া হবে এবং সেখানে তারা সরেজমিন যেয়ে